হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবই। অবশ্যই আমি আসবো। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। ঘটনাচক্রে আমাকে দেশ ছেড়ে আসতে হয়েছে। সেটা আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতে। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। যাই হোক, এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে। কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি, বাংলাদেশে আমি যখন ফিরে আসি, অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা, বাবা, ভাই, ছোট্ট রাসেলকে পর্যন্ত ছাড়ে নাই। তাকেও হত্যা করেছে। সেই দেশে আমি ফিরে আসবো, সেখানে যুদ্ধাপরাধীরা, আমার বাবার হত্যাকারীরা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তারা এখন দেশে বিদেশে চাকরি, তারা খুব রমরমা অবস্থায় থাকে। ওই অবস্থায় আমি যে আসবো, অনেক বাধা ছিল, অনেকের মনে দ্বিধা ছিল। আমি কিন্তু ফিরে এসেছিলাম। আর আসার পর থেকে কিন্তু একটার পর একটা সমস্যা আমার উপরে যাচ্ছে। আমি ৮১ সালে ফিরে আসলাম, ৮৩ সালে বন্দী হলাম। এমনকি আমাকে ডিজে অফিসে নিয়ে গেল ইন্টারোগেশন এর জন্য। এরপরে আবার ৮৫ সালে, আর যখন যেখানে গেছি সেখানে তো একবার না একবার আক্রান্ত হয়েছি। এ তো কতবার। কিন্তু হ্যাঁ, আমি বেঁচে গেছি। আমি বারবার বেঁচে গেছি। জানি না এখানে আমি বলব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ আমার হাতেই আমার বাবা, মা, ভাই, তাদের হত্যাকারীদের বিচার হবে। আমার হাতেই এই যুদ্ধাপরাধীদের বিচার হবে। আমার হাতেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা ফিরে পাবে। যে মর্যাদা ছিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর সারা বাংলাদেশ যে সম্মানটা পেয়েছিল, যে সম্মানটা ধুলায় লুণ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে, সেই সম্মানটা আবার ফিরে পাবে। আমি সেই সম্মানটা ফিরিয়ে এনেছিলাম।